এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তুই আমাকে ভুলা থাকিস কি তোরা? অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, তুই ভুলা থাকিস কি তোরা? তোকে তো 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে সেবা দেই, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি। এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি, এটাও এক জায়গায় বলা আছে, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে, কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। আরেক হাদিসের অংশ বলতেছি, আল্লাহ বলে, আমি সবাইকে বলে রাখছি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। বরং আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। অমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? তো কথা শুরু ছিল, যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার পিছে সারাদিন ঘুরতে দ্বিধা করে না, কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যার তালাশে 24 ঘন্টা বিলীন করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে যাকে ডাকার দরকার ছিল, যিনি অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কারিগর কখনো কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে একটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। আল্লাহ আমাদেরকে বানায়া বলে এত সুন্দর, তাইলে আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে? যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম, এত সুন্দর গঠনের দিক দিয়ে এত সুন্দর, রূপের দিক দিয়ে এত সুন্দর, বিবেক বুদ্ধির দিক দিয়ে এরকম সুন্দর, চতুর্দিক দিয়ে যেন সৌন্দর্য ফুটা পড়তেছে। আগেরটা বললে ওলামা মানে কিনা জানি না, যে আল্লাহ নিজেই বলে ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসা ফেললাম। আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে দিলেন, আমি ভালোবাসলাম তোকে। তারপরে একটু অনুরোধ করছেন, ফাবিহুব্বি কুনলি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আমার কথা ছিল ইসলাহি প্রোগ্রাম হিসাবে, যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি দূরে। যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল, আজকে আমরা ওনার থেকে বহুত বহুত দূরে। এই মজমায় পাওয়া যাবে না একজনও যে ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলে। আসেন কেউ? হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলি? বলেন
বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি তো ডেলি 500 বার আল্লাহ বলেন না। এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, ডেলি মনের থেকে 101 বার আল্লাহ বলে চিৎকার দেন, অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 জান। একজনের মোবাইলে পাবেন শতবার লেখা আছে জান। না জানি না আমি কোন জান, কিন্তু জান লেখা আছে, ঠিক না? কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না। অত ওকে যদি যৌবন না দিত আল্লাহ, তো ও কাকে জান লিখতো? বা ওকেই জানকে বলতো? যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো। আল্লাহ তো লিঙ্গ 3টা বানাইছে, ঠিক না? না তৃতীয় লিঙ্গ নাই? আছে না? না নাই? আপনাদের এলাকায় মনে হয় আসে টাসে না। তাহলে আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না, যুবক যৌবন দিল। ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না, আল্লাহ আই লাভ ইউ। একবার যদি ও মেসেজ করতো, বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো এটার নাম্বার কই? নাম্বার তো জানি না। আরে নাম্বার দরকার ছিল না, উপরের দিকে তাকায় বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ। হইতো কি হতো না বলেন? ওলামা কি বলে, হতো না? হতো না? যুবক তো একবার বলে না আল্লাহ। অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, কাছে করা দরকার ছিল, যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল, হায় হায় উনি তো বলছিলেন এটাই, দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে। এই জন্য হাদিসে 2টা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না। কোন মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশমন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার ওর সাথে অতি মাত্রায় দুশমনি করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশমনির কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? কি? আর আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনী ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিয়েছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না। আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে। কালা পানি ওটা জেল না, ওটা কালা পানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি করে? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, তো বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না,
যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে, তাইলে হয়তো কিছু দেন, বুঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে, আল্লাহ বলে আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেন। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পুরা মুড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মুড়া পড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গারতেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে, একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুইটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন, এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত, আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছো, আবার তোমার প্লেটে যাব। আর দ্বিতীয়টা শুনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছো আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে, তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে, লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে,
200, 250, 300 বছর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে? আল্লাহ জবাব দিছে, অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ, 300 বছর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনে জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বুঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে, উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন। এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্বান মানুষগুলা, শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী, রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢেলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক। হুজুররা বলো প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নেই। অথচ 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগানের রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না।